ফের যুদ্ধ শুরু হবে মধ্যপ্রাচ্যে। 21 ঘন্টার ইরান আমেরিকা বৈঠক কার্যত নিষ্ফলা। আমেরিকা বা ইরান কেউ কারুর দাবি বা শর্ত মানতে নারাজ। The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. বন্ধই থাকবে হরমুজ, আরো বড় যুদ্ধ দেখবে মধ্যপ্রাচ্য। একদিকে মধ্যপ্রাচ্য, অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে হুঁশিয়ারি দিচ্ছে। তবে কি এইবার চীনের সঙ্গে যুদ্ধ শুরু হবে আমেরিকার? সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইড, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে 21 ঘন্টার ইরান আমেরিকা বৈঠক যেটা পাকিস্তানে হয়েছে, সেই গোটা বৈঠকটি কার্যত নিষ্ফলা। জেডি ভান্স অর্থাৎ আমেরিকান ভাইস প্রেসিডেন্ট, তার উপস্থিতিতে এই বৈঠক, ইরানের সর্বময় কর্তারা ছিলেন এবং তাদের উপস্থিতিতে এই বৈঠক কার্যত নিষ্ফলা হওয়ার অর্থ আমি আপনি বুঝতে কেউ বাকি রাখছি না। সেই অর্থ কার্যত ঠেলে নিয়ে যাচ্ছে ফের যুদ্ধের দিকে। তবে কি ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হবে? বলে রাখা প্রয়োজন এখানে যে 2 সপ্তাহ এই মুহূর্তে সিজফায়ার বা 2 সপ্তাহ যুদ্ধবিরতি থাকলেও এই গোটা পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কার্যত ক্ষুব্ধ আমেরিকা, এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইরানকে ফের হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা দমতে নারাজ ইরানও। একদিকে বলে রাখতে হবে যে পারমাণবিক শক্তি সহ একাধিক বিষয় নিয়ে বারবার করে হামলা হয়েছে ইরানে। ইরানের পাল্টা হামলায় কার্যত মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে এবং শেষ পর্যন্ত তা একেবারে ভয়াবহ যুদ্ধের আকার ধারণ করেছে। এবং ঠিক সেই জায়গায় ডিপ্লোম্যাটিক ওয়েতে বিভিন্ন দেশের মধ্যস্থতায় চেষ্টা করা হয়েছিল ইরান এবং আমেরিকা যাতে যুদ্ধবিরতিতে পৌঁছায়। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে পৌঁছালেও ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কিছু শর্ত এবং ইরানের তরফ থেকে পাল্টা শর্তে কার্যত থমকে গেল এই মুহূর্তের সেই বৈঠক, যেখানে কিনা এই যুদ্ধের নিষ্পত্তি হওয়া সম্ভব ছিল। বলে রাখতে হবে এখানে ইরানের 10 দফা দাবি ছিল। সেক্ষেত্রে ইরানের স্কুলে হামলার দায় স্বীকার থেকে শুরু করে ইরানের সমস্ত ক্ষয়ক্ষতি, পারমাণবিক শক্তি ইরানের কাছে থাকবে, হরমুজ ইরানের কাছে থাকবে, ইরানের দখলে থাকবে, কার্যত এইরকম শর্ত দেওয়া হয়েছিল ইরানের তরফ থেকে। তার পাল্টা আমেরিকার তরফ থেকে শর্ত দেওয়া হয়েছিল পারমাণবিক শক্তির সমস্তটাই বন্ধ করতে হবে, যতটুকু যা তৈরি হয়েছে সবটা হ্যান্ডওভার করতে হবে অন্য কোথাও বা অন্য কাউকে, এবং তার পাশাপাশি অন্য দিক থেকে হরমুজের যে দখলদারি সেটা ছাড়তে হবে। কার্যত এই শর্তে কোথাও গিয়ে 21 ঘন্টার বৈঠক, একেবারে ভয়ানক বৈঠক, 21 ঘন্টার ম্যারাথন, এই বৈঠক কোনোভাবে সফল হলো না বলেই মনে করছে। এবং তার পাশাপাশি জেডি ভান্স অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, যিনি কিনা ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে এসেছিলেন, তার তরফ থেকে কোনো কিন্তু এই মুহূর্তে বিবৃতি দিয়ে বা বিবৃতির মাধ্যমে দিয়ে কোনোভাবে এই বৈঠক নিষ্ফলা। অন্যদিকে এই গোটা পরিস্থিতিতে জানিয়ে রাখতে চাইবো আপনাদের যে মার্কিন প্রেসিডেন্ট চীনকে হুমকি দিচ্ছে। ষড়যন্ত্রটা কি? চীনকে হুমকি দিচ্ছে। তিনি হুমকি দিয়ে বলছেন যে ইরানকে যদি অস্ত্র দেয়, ইরানকে যুদ্ধ সামগ্রী দিলে তাহলে সেক্ষেত্রে বিপদে পড়তে হবে চীনকে। বলে রাখা প্রয়োজন এখানে তথ্য উঠে আসছে আমেরিকার কাছে যে ইরান যে এই যুদ্ধবিরতির টাইম, সেই যুদ্ধবিরতির মধ্যে নিজের অস্ত্র ভান্ডার সাজাচ্ছে এবং সেক্ষেত্রে ইন্টেল রিপোর্ট এসে পৌঁছচ্ছে সেই অস্ত্র দিচ্ছে রাশিয়া এবং চীন। চীন ইতিমধ্যে যেটা এয়ার ডিফেন্স সিস্টেম, উন্নত কোয়ালিটির এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে, এবং এই এয়ার ডিফেন্স সিস্টেম যদি পেয়ে যায় ইরান, তাহলে সেক্ষেত্রে কোনোভাবে ইসরায়েলের হামলা বা অন্য ক্ষেত্রে অন্যান্য হামলা রুখে দেওয়া সম্ভব হবে। এবং ঠিক সেইটাই রুখতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প রীতিমতো যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। একদিকে ইরানের সঙ্গে যখন যুদ্ধ চলছে, চীনকে একেবারে সরাসরি টার্গেট করে তিনি প্রেস কনফারেন্স করে বলছেন চীন যদি অস্ত্র দেয় সেক্ষেত্রে সেই পরিণাম ভালো হবে না। এক্ষেত্রে যদিও চীন কিন্তু গোটা বিষয়টি অস্বীকার করেছে, এবং এক্ষেত্রে আরো একটু বলে রাখতে হবে আমাকে যে চীন এই গোটা বিষয়টা অস্বীকার করে পরিষ্কার করে বলেছে তৃতীয় শক্তি হিসাবে কোনো দেশকে আমরা শক্তি সাপ্লাই করি না, আমরা যুদ্ধের মধ্যে কোনো দেশকে আমরা সাপোর্ট করি না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নয়, এবং তার পাশাপাশি কোনোভাবে যুদ্ধার্থীদেরও সাহায্য করিনি বা করবো না। এই গোটা পরিস্থিতিতে একটা দিক যেমন এই ইরান অর্থাৎ আমেরিকা ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য উত্তপ্ত, ঠিক সেই অবস্থাতে আমেরিকা চীন যদি যুদ্ধ লাগে তাহলে বিশ্ব মার্কেট একেবারে শেষ হয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। অন্যদিকে এই হরমুজ যদি বন্ধই থাকে, যদি ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে যদি যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে হরমুজ বন্ধ হয়ে গেলে ভারত সহ অন্যান্য দেশগুলো কিন্তু বিপদে পড়বে। বিশেষজ্ঞদের মত যে এই যুদ্ধ থামাতে গেলে ইরান বা আমেরিকা
কাউকে একটা স্যাক্রিফাইস করতে হবে, সেক্ষেত্রে ইরান কোনোভাবে স্যাক্রিফাইস করতে নারাজ। ইরানের তথ্য উঠে আসছে যে ইরানের যে সর্বময় কর্তা আয়াতুল্লাহ আলী খামেনের পুত্র মোস্তফা খামেনেই তিনি খানিকটা অসুস্থ, এবং সেক্ষেত্রে তিনি একাধিকবার সংযোগ করেছেন, তিনি বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে যেটা উঠে এসেছে কোনোভাবে দম্ভ না, এবং এই দম্ভ না, নাছোড়বান্দা মনোভাব, সেটাই আমেরিকার সামনে একেবারে লড়াইয়ের পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। যদিও বলে রাখতে হবে যে এই বৈঠক যেখানে জেডি ভান্স তিনি উপস্থিত ছিলেন, ইরানের কর্তারা ছিলেন, সেখানে 10 থেকে 12 বার এই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন, এবং ফোনে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারপরেও এই বৈঠক কার্যত নিষ্ফলা। ফলে সব মিলিয়ে এই বৈঠকে কিন্তু একটা দিক চিহ্ন পরিষ্কার হয়ে যাচ্ছে যে ফের মধ্যপ্রাচ্য, একেই মধ্যপ্রাচ্য উত্তপ্ত সবসময়, এবং ঠিক সেই পরিস্থিতিতে এইবার ফের যুদ্ধ লাগতে পারে। সেই যুদ্ধ যদি শুরু হয় সেক্ষেত্রে আরো ভয়ানক আকার ধারণ করতে পারে এই যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যেতে পারে এই যুদ্ধ, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। এবং তার পাশাপাশি আমাকে বলে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প অবশ্য অন্য ভূমিকা পালন করছেন, অন্য ফর্মে রয়েছেন। তিনি অবশ্য বলছেন এই গোটা প্রক্রিয়াতে তারা এই বৈঠকে বা এই গোটা বৈঠকের নিষ্পত্তি যদি নাও হয় আমার কিছু আসে যায় না, তারা যদি এই শর্তে রাজি নাও হয় তাহলেও কিছু আসে যায় না, যে কোনো উপায়ে হারমুজ খুলবো। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এটা পরিষ্কার, হারমুজ খুলতে গেলে ইরানের সঙ্গে সংঘাত বাঁধবে, এবং সেই সংঘাতই ফের যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাবে এই মধ্যপ্রাচ্যকে। এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানে গোটা বিশ্বের একটা তেলের ভান্ডারের সমস্যা, একটা গ্যাস ভান্ডার বা প্রাকৃতিক গ্যাসের ভান্ডার সমস্যা, জ্বালানির সমস্যা, এবং ঠিক সেইখান থেকেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে যে কোনো সময়। ফলে সব মিলিয়ে এই ইরান এবং আমেরিকা বা ইসরায়েল সংঘাত সেটা কি আদৌ থামবে? থামলে সেটা কোন পথে, সেদিকে তাকিয়ে রয়েছে আমরা। তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটাল।